নমস্কার বন্ধুরা, পিঙ্কি হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি পুরনো দিনের একটা রেসিপি, পাট শাকের বড়া। পাট শাকের বড়া অনেকেই খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। আমি পাট শাকের বড়া আজকে একদম সিম্পলভাবে বানিয়ে আপনাদের দেখাবো। এখন আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক বাটি, এটাকে ভালো করে ভিজিয়ে নেব। এটা ভিজে গেলে খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নেব। এরপরে আমি শাকটাকে ভালো করে বেছে নিচ্ছি। পাট শাকে কিন্তু অনেক রকমের পোকা থেকে থাকে, তো আমি ভালো করে শাকটাকে বেছে নেওয়া। দেখুন আমি শাকটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার আমি খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেব। শাকটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব সুন্দর করে শাকটাকে আমি কেটে নেব। পাট শাক যখন ভাজা করবেন তখন একটু বড় হলেও, কিন্তু যখন কোনো শাকের বড়া করা হবে তখন একটু ভালো করে ঝিরি করে কুচিয়ে নিলে বড়াটা খেতে খুব টেস্টি হয়, আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় বড়ার ভেতরে। দেখুন আমি খুব ভালো করে শাকটাকে কুচিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে শাকগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা গোবিন্দভোগ চালের পেস্ট। এই পেস্টটা আমি এখানে লিকুইড বানিয়েছি এই জন্যে, কারণ যখন আপনারা শাকটা মাখবেন তখন যেন জল না ইউজ করতে হয়। কারণ জল ইউজ করলে তেলে যখন বড়াগুলো ছেড়ে দেবেন, বড়াগুলো ছেড়ে আসবে, অতটা ক্রিস্পি হবে না, খেতে অতটা টেস্ট হবে না। সেই জন্যই চেষ্টা করতে হবে জল না কম দেওয়ার, জল না দেওয়াই ভালো। এখানে আমি সেই জন্য চালের পেস্টটা একটু লিকুইডভাবেই বানিয়েছি। আমার এখানে ননস্টিকের কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এবার বড়াগুলো একে একে ছেড়ে দেব। তেলে দেওয়া মাত্রই আমার বড়াগুলো একেবারেই ছেড়ে যাচ্ছে না, আর একদম ঠিকঠাক শেপে আছে। এরকম করে আপনারা পাট শাকের বড়া ভেজে নিতে পারেন। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। হাই ফ্লেমে রেখে আমি সবগুলো বড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ের তেলে বড়াগুলোকে ছেড়ে দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বড়া ক্রিস্পি হবে না, খেতে ভালো হবে না। দেখুন আমার এখানে বড়া ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে করে ভেজে নিচ্ছি ভালো করে। আমার এই রেসিপি কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার বড়া দেখুন একদম তৈরি, আমি সার্ভ করেও নিয়েছি। ধন্যবাদ।